কলার কাঁধি তো দেখলে মন ভরার মতন কলার কাঁধি। এখন বিষয় হচ্ছে যে এখানে কি কি আপনি কিভাবে আপনি দিচ্ছেন একটু যদি বিস্তারিত বলেন। আমরা এখন এই যে কোলা কান্ডা বাড়া ইয়ে হয়ে গেছে সব, এখন তো দেখতে পাচ্ছেন কোলা ইয়ে হয়ে গেছে। এখন এই সময়টা তোমার খোলটা দিলে হ্যাঁ, কোলার কালার সেরকম ফুটবে। আজ থেকে কিছু না হলে 15-20 দিনে 1 মাস পরে আসি যদি আপনি কোলাটা দেখেন, আপনি ভাবতে পারবেন যে কোলার এত কালার এত উন্নত মান। ওই কারণে আমরা 100 কেজি 200 কেজি মোটামুটি খোল দিছি, 250-300 কেজি, হ্যাঁ। আর টিএসপি দিছি মোটামুটি 100 কেজি দিয়ে মিক্সার করে এই যে এইভাবে মাপতেছি। এখন এইখানে তো দেখতেছি চাচা আপনার গাছের গোড়াত কি বরাদ্দ দিচ্ছেন আপনারা যে যে ইয়ার দিচ্ছি 400-500 গ্রাম, এত মাইপি দিচ্ছি না, 400-500 গ্রাম করে আর কি পড়তেছে। তো এত খাওয়ার তো আপনার মানে এত তো প্রয়োজন নাই, তা এত দিচ্ছেন কি কারণে? একটু বেশি, তার কারণ হচ্ছে যে কোলা এক গাছে একই জায়গার দুইটা কান রাখা আছে, হ্যাঁ, একই জায়গা, এই কারণে একটু বাড়তি খাবারটা দিচ্ছি, যে মানে দুই গাছের খাবার একসাথে দিচ্ছেন। একটু দিচ্ছি তো বাড়তি দিচ্ছি, কিন্তু কালার সেই কালার হবে। এখন এই টিএসপি দিচ্ছি আর খোল দিচ্ছি, খোলটা দেওয়ার উদ্দেশ্য যে কোলার কালার সেরকম একটা ইয়া চলে আসবে। এটা তো জৈব সার হিসাবে ব্যবহার করা হয়। নিচে শক্তি দিলে কালার অন্যরকম হয়, খোল দিলে কালারটা বেশি হয় যে কোনো আবাদেই। যে কোনো ফসলে খৈল ব্যবহার করলে কালার খুব ভালো হয়। কিছু আবার বাদ আছে, কিন্তু এমন এমন ইয়ে আছে না, দিলে খোল কালারই অন্যরকম হবে। তো নিয়ম হচ্ছে চাচা একটু রিং করি এই যে গোড়া দিয়া এইভাবে দিয়া দেওয়ার নাকি? হটাচ্ছি না, কিন্তু রিং করে এভাবে রিং করার মতোই দিচ্ছি, সাইড দিক করি। খোলটা তো ওই গাছের আশপাশে থাকে, শক্তিটা তাড়াতাড়ি ধরে নিবি, তাই এই জন্য। চাচা এইখানে মোটামুটি এই যে বাগানটা দেখতেছি বিশাল বড় বাগান, তো এইভাবে তো কত গুলো কলার ওরা এখানে আমার আছে মোটামুটি 900 কয়েক পিস কোলা লাগানি ছিল, 10-20টা, তার মধ্যে এখন ডবল রাখছি মোটামুটি 1800 1850 কান কোলা আমার পড়ে গেছে। কিন্তু কিছু কিছু জায়গাতে আপনার তো দেখতেছি একটাও আছে, সেই ক্ষেত্রে তো 1500 প্লাস হবে নাকি? 1500 হবে, 1500 উপরেই থাকবে, নিচে আসবে না। ওইটা গাছ হালকা মার গেছে, বেশি মার যায়নি। একটু কাঁধিগুলি যদি দেখান কিরকম কাঁধি পড়েছে এই বছরে? প্রচুর কাঁদি, মানে সেই যে মানে এই ছোড়াটা যেটা এটা কত পিস করি মোটামুটি আছে? একটু সামনের দিকে যা আমার দেখান, তাহলে মানুষ বুঝতে পারবে ভালো। আচ্ছা, এমনিতে ছড়ি এই যে কলার বিশাল বড় বড় কাঁধি দেখতেছি, কতগুলি পর্যন্ত আপনার আছে? এগুলিতে নিম্নে 12টা আছে, 12টার উপরে 14-15-18টা পর্যন্ত কিছু কিছু কান দেখা গেছে বা দেখাচ্ছি। যেমন ওই কানটা মানে 18টা হয়েছে একেবারে নিচের থোকা দিয়ে, এই যে এইটা যেরকম 12টা হবে, ঠিক আছে, আর এটা 12টার মতো হবে। এই ধরেন 18টাই নিচের থোকা ধরে 18টাই আছে। এই ধরনের এরকম কিছু কিছু আছে, হয়তো বা 18টা খুব কম আছে, ওই 14-15-13 এগুলি বেশি আছে। এইটা তো সবাই জানে চাচা যে 18টা সবগুলা হবে না যারা কলা চাষ করে, তবে 12-13টার নিচে নাই কই, 12-13টার নিচে নাই গো। এই বছর আশা করতেছেন যে কিরকম মানে ইয়া হতে পারে আর কি? মানে গত বছরের সাথে মানে অনেক অনেক উন্নত কান, বড় বা কোলাও ভালো হয়েছে, খুবই বড় বড় কান। হ্যাঁ, এই যে গাছপালাও দেখতে পাচ্ছেন খুবই ভালো। এখন ধরেন যদি গত বছর তো যে হারে বিক্রি করছেন, এই বছর তো আমি ডাবল আপনার হওয়ার সম্ভাবনা আছে। ডাবল হওয়ার আশা করি রাখছি, কিন্তু দেখছি হয়েছেও ডবলই। এখন আল্লাহ কি করবি জানি না। এই যে দুইটা খানে একসঙ্গে দেখেও বুঝতে পারছেন, এই কারণে একটু বেশি দেওয়া হচ্ছে সার খোল, দাবা মারা হচ্ছে আর কি। ঠিক আছে চাচা, তাহলে ভালো থাকবেন।